ক্লাস 12-এর থার্ড সেমিস্টার এডুকেশন সাবজেক্টের প্রথম ইউনিট স্বাধীনতার পরবর্তী কমিশন সমূহ থেকে পুরো 10 নম্বর কমন। আজকের ক্লাসটা যদি মিস করো তাহলে 10 নম্বর তোমাদের হাতছাড়া হয়ে যাবে। তো স্বাধীনতার পরবর্তী কমিশন সমূহ যেমন রাধাকৃষ্ণ কমিশন, মাধ্যমিক শিক্ষা কমিশন, কোঠারি শিক্ষা কমিশন, এই সমস্ত কমিশন থেকে প্রত্যেক বছরই কিন্তু প্রশ্ন আসে। প্রায় শিক্ষার্থীরা এই সমস্ত কমিশনের সভাপতি, সম্পাদক এবং সদস্যদের নাম এবং তাদের কিছু সুপারিশগুলি একটা কমিশনের সাথে আরেকটা কমিশনের গুলিয়ে ফেলে। তা আমি এই অধ্যায়ের প্রায় গুরুত্বপূর্ণ 40টা এমসিকিউ নিয়ে আলোচনা করব, যেখান থেকে তোমরা 2026 সালের এই থার্ড সেমিস্টারের পরীক্ষায় তোমরা 10 নম্বর কমন পাবে। আর ভিডিওর শেষে বলে দেবো যে কমিশনের সভাপতি, সম্পাদক এবং সদস্য সুপারিশগুলি মনে রাখার বিশেষ পদ্ধতি। ভিডিওর শেষে বলে দেবো কোন প্রশ্নগুলি 100% কমন আসার সম্ভাবনা সবথেকে বেশি। তাই দেরি না করে খাতা পেন নিয়ে বসে পড়ো আর ভিডিওকে শেষ পর্যন্ত দেখতে থাকো। প্রথম 1 নম্বর প্রশ্ন দেখো যে স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন হচ্ছে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন। এই বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের অপর নাম হচ্ছে কিন্তু রাধাকৃষ্ণ কমিশন। দ্বিতীয় প্রশ্ন যে রাধাকৃষ্ণ কমিশনের অপর নাম কি? কৃষ্ণ কমিশনের অপর নাম বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন, প্রাথমিক শিক্ষা কমিশন, ডিতে বলা হচ্ছে উচ্চ মাধ্যমিক শিক্ষা কমিশন। তো আমাদের সঠিক উত্তর হচ্ছে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন, রাধাকৃষ্ণ কমিশনের অপর নাম। তারপরে দেখো 3-এর দাগে যে স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন গড়ে ওঠে 1948 সালে 11 নভেম্বর। উত্তর হবে 5 নভেম্বর। তাহলে স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন হচ্ছে রাধাকৃষ্ণ কমিশন। রাধাকৃষ্ণ কমিশন গড়ে উঠেছিল 1948 সালে 5 নভেম্বর। তারপর চলে যাও 4 নম্বর কোশ্চেন। ভারতের সামগ্রিক শিক্ষা ব্যবস্থা পর্যালোচনা করার জন্য সরকার যে কমিশন নিয়োগ করে তার সভাপতি কে ছিল? তার উত্তর হচ্ছে ডাক্তার রাধাকৃষ্ণন, সর্বপল্লী রাধাকৃষ্ণন। তো তাহলে এটুকু বোঝা যাচ্ছে যে এই প্রশ্ন থেকে যে ভারতের সামগ্রিক শিক্ষা ব্যবস্থা পর্যালোচনা করার জন্য কোন কমিশন গঠিত হয়েছিল? রাধাকৃষ্ণন কমিশন বা বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন গঠিত হয়েছিল। 5 নম্বর কোশ্চেন দেখো বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সম্পাদক কে ছিল, মানে সদস্য সম্পাদক কে ছিল? তো এই সদস্য সম্পাদক ছিল ডাক্তার নির্মল কুমার সিদ্ধান্ত। তারপরে চলে যাও 6 নম্বর কোশ্চেন। বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সদস্য সংখ্যা কতজন ছিল? মোট সদস্য ছিল 10 জন, এর মধ্যে ভারতীয় ছিল 7 জন আর বিদেশি ছিল 3 জন। পরের প্রশ্নে আমরা সেগুলো জানতে পারবো। তাহলে 7 নম্বর প্রশ্ন হচ্ছে রাধাকৃষ্ণ কমিশনের ভারতীয় সদস্য কতজন ছিল? 7 জন। এবার বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের বিদেশি সদস্য তাহলে 3 জন থাকবে, তা 3 জন ছিল। 9 দাগের প্রশ্ন হচ্ছে যে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের প্রস্তাব অনুসারে ত্রিভাষা সূত্র, এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ত্রিভাষা সূত্রকে কী ছিল? যে মাতৃভাষা বা আঞ্চলিক ভাষা, 2 হচ্ছে হিন্দি ভাষা, 3 হচ্ছে ইংরেজি ভাষা। 10-এর দাগের প্রশ্ন। 9 পরে 10-এর দাগের প্রশ্ন হচ্ছে মুদলিয়ার কমিশন কত সালে গঠিত হয়েছিল? 1952 সালে। মুদলিয়ার কমিশন গঠিত হয়েছিল 1952 সালে। তারপরে প্রশ্ন দেখো যে মাধ্যমিক শিক্ষা কমিশনের সুপারিশ পেশ হয়েছিল কত সালে? 1953 সালে। 1952 সালে এটি গঠিত হয়েছিল, সরকার কাছে এই রিপোর্টগুলি পেশ করা হয়েছিল 1953 সালে। তারপর চলে যাব 13 দাগের প্রশ্ন কি বলছে দেখো মাধ্যমিক শিক্ষা কমিশনের সভাপতি কে ছিল? ডক্টর লক্ষণস্বামী মুদলিয়ার। এই ডক্টর লক্ষণস্বামী মুদলিয়ারের নাম অনুসারে মাধ্যমিক শিক্ষা কমিশনের নাম হয়েছিল মুদলিয়ার কমিশন। এবার চলে যাও মাধ্যমিক শিক্ষা কমিশনের সম্পাদক কে ছিল? অনাথনাথ বসু। রাধাকৃষ্ণন কমিশনে আমরা একটু আগে যেটা পড়লাম, রাধাকৃষ্ণ কমিশনের সম্পাদক ছিল ডক্টর নির্মল কুমার সিদ্ধান্ত এবং মাধ্যমিক শিক্ষা কমিশনের সম্পাদক ছিল অনাথনাথ বসু। এবার চলে যাবো পরের প্রশ্ন। 15 দাগের প্রশ্নতে কি বলছে দেখো প্রথম কোন কমিশন সিআরসি অর্থাৎ কিউমুলেটিভ রেকর্ড কার্ডের ব্যবহার কথা বলা হয়? তো সিআরসির ফুল ফর্ম কি? কিউমুলেটিভ রেকর্ড কার্ড। উত্তর হবে মাধ্যমিক শিক্ষা কমিশন। এখানে বানান একটু ভুল আছে, মাধ্যমিক শিক্ষা কমিশন। 16 দাগে দেখো বহুমুখী বিদ্যালয়ের কথা কোন কমিশনে বলা হয়েছিল? মুদলিয়ার কমিশন অর্থাৎ মাধ্যমিক শিক্ষা কমিশন। মুদলিয়ার কমিশনের শিক্ষা কাঠামো কি কীরকম ছিল? 4+3+4 অর্থাৎ 11 বছরের যে শিক্ষা কাঠামোটি ছিল। তারপরে দেখো ভারতীয় শিক্ষা কমিশন গঠিত হয় কবে? এবার একটা কথা শুনে রাখো যে কোঠারি শিক্ষা কমিশনের অপর নাম ছিল ভারতীয় শিক্ষা কমিশন। তাহলে কোঠারি কমিশন কত সালে গঠিত ছিল? 1964 সালে। এবার চলে যাব 19-এর দাগের প্রশ্ন যে ভারতীয় শিক্ষা কমিশনের সময়সীমা কত? 1964 থেকে 66, মানে 1964 সালে ভারতীয় শিক্ষা কমিশন গঠিত হয়েছিল এবং 1966 সালে তাদের সুপারিশ সরকারের কাছে পেশ করেছিল। পরের প্রশ্ন 20 নম্বর দেখে দেখো ভারতীয় শিক্ষা কমিশনের অপর নাম কি? কোঠারি শিক্ষা কমিশন। তারপরে দেখো কোঠারি কমিশন গঠনকালীন শিক্ষামন্ত্রী কে ছিল? MC চাকলা।
পরের প্রশ্ন চলে যাও। 22 নম্বর যে ত্রিভাষা সূত্রের সুপারিশ করেছিল কটারি শিক্ষা কমিশন। একটু আগে দেখলাম রাধাকৃষ্ণন কমিশনেও ত্রিভাষা সূত্রের কথা বলা হয়েছে, অর্থাৎ ত্রিভাষা সূত্রের কথা কটারি কমিশনেও বলা হয়েছে আর রাধাকৃষ্ণ কমিশনেও বলা হয়েছে। তারপরে দেখো 24-এ দেখে যে ভারতের ভাগ্য নির্ধারিত হয় শ্রেণীকক্ষেও, বা দ্য ডেস্টিনি অফ ইন্ডিয়া ইজ নাও বিং সেভড ইন হার ক্লাসরুম। খুব গুরুত্বপূর্ণ একটা উক্তি, প্রায় পরীক্ষায় এসে থাকে এটা। এটা কোন কমিশনের উক্তি? এটা হচ্ছে কোঠারি শিক্ষা কমিশনের উক্তি। তারপরে প্রশ্ন চলে যাও 25-এর দাগে, কার্যকরী শিক্ষার অপর নাম কি? কার্যকরী শিক্ষার অপর নাম হচ্ছে সামাজিক শিক্ষা। 26-এর দাগে কী বলছে দেখো, কমন স্কুলের কথা উল্লেখ করা হয়েছে কোন কমিশনে? কোঠারি শিক্ষা কমিশনে উল্লেখ করা হয়েছে। তারপর চলে যাবে 27-এর দাগে প্রশ্ন, শিক্ষার সমসুযোগের দানের অর্থ কী? অনগ্রসর ব্যক্তিদের শিক্ষাক্ষেত্রে অতিরিক্ত সুযোগ দান, অর্থাৎ যারা পিছিয়ে পড়েছে তাদেরকে কী করতে হবে? যারা সমাজের মূল স্রোতে আছে তাদের কাছে বা তাদের সমানে নিয়ে আসতে গেলে কী করতে হবে? তাদের অতিরিক্ত সুযোগ দান দিতে হবে যারা পিছিয়ে পড়েছে। তাহলে অনগ্রসর ব্যক্তিদের শিক্ষাক্ষেত্রে অতিরিক্ত সুযোগ দান হলো শিক্ষায় সমসুযোগ দানের অর্থ। 28 নম্বর দাগের প্রশ্ন, টাস্ক ফোর্স সুপারিশের কথা সুপারিশ করে কোন কমিশন? কোঠারি কমিশন। কোটা টাস্ক ফোর্সের কথা বলেছে 12টি, এটা মনে রাখবে, 12টি টাস্ক ফোর্স গঠনের কথা বলা হয়েছে। এবার চলে যাব আমরা 29 নম্বর দাগে। 29-এ বলছে একটি প্রাক প্রাথমিক শিক্ষালয়ের নাম। উত্তর হবে মন্তেশ্বরী শিক্ষালয়, মন্তেশ্বরী স্কুল। প্রাক প্রাথমিক অর্থাৎ যে ক্লাস 1-এ ভর্তি হওয়ার জন্য কেজি 1 কেজি 2 যে সমস্ত শিক্ষার্থীরা পড়াশোনা করে সেটাই হচ্ছে প্রাক প্রাথমিক স্কুল। 29-এর পরে আমরা যাব 30-এর দাগের প্রশ্নটি কী বলছে দেখো, কিন্ডার গার্ডেনের প্রবর্তককে? কিন্ডার গার্ডেনের প্রবর্তক হচ্ছে ফ্রয়েবেল। নেক্সট প্রশ্ন 31 নম্বর বলছে কাসাদাই বাম্বিনী কথার অর্থ কী? শিশু নিকেতন। 32-এ দেখা হচ্ছে কাসাদাই বাম্বিনী প্রতিষ্ঠা করেন কে? মাদাম মারিয়া মন্তেশ্বরী। তারপরের প্রশ্ন দেখো 33-এর দাগে নওতালিম শিক্ষার স্তর কী? নওতালিম কথার অর্থ কী? নতুন শিক্ষা। গান্ধীজির বুনিয়াদী শিক্ষার অপর নাম হচ্ছে নওতালিম শিক্ষা। ভালো করে শুনে রাখবে, নওতালিম শিক্ষার অপর নাম হচ্ছে বুনিয়াদী শিক্ষা, নওতালিম শিক্ষার কথা অর্থ হচ্ছে নতুন শিক্ষা। নওতালিম শিক্ষার স্তর হচ্ছে 4টি, এখানে উত্তর ভুল আছে, তো 4টি হবে সঠিক উত্তর। 34-এ দেখে দেখো কোঠারি কমিশনের সুপারিশ অনুসারে বিদ্যালয় শিক্ষার কাঠামোকে কীরকম হবে? 10+2+3। তারপরে 35-এ দেখে প্রশ্ন দেখো, +2 স্তরের শিক্ষা বলতে কী বোঝায়? +2 স্তরের শিক্ষা বলতে বোঝায় দ্বাদশ শ্রেণীর শিক্ষা। তারপরের প্রশ্নতে দেখো বিদ্যালয় স্তরে পাঠ্যক্রম রচনা করে কে? এনসিইআরটি, এর দাগের উত্তর। তারপরে দেখো 37-এর দাগে বৃত্তি ও মূলক ও কারিগরি শিক্ষার সঙ্গে সম্পর্কিত একটি সংস্থা। তাহলে বৃত্তিমূলক ও কারিগরি শিক্ষার সঙ্গে সম্পর্কিত একটি সংস্থা হচ্ছে AICTE। 38-এর থেকে প্রশ্ন দেখো স্তম্ভ মেলাও। তো এই স্তম্ভগুলো এগুলো টাইপিং করতে গিয়ে একটু ওলটপালট হয়ে গেছে, সঠিক উত্তরটা সোজাসুজি হয়ে গেছে। যে ভারতের ভাগ্য নির্ধারিত হয় এটা কে বলেছে? কোঠারি কমিশন। নিম্ন বুনিয়াদী উচ্চ বুনিয়াদির কথা কে বলেছে? এটা বলেছে বিশ্ববিদ্যালয় মাধ্যমিক শিক্ষা কমিশন, বহুমুখী উচ্চ বিদ্যালয় মাধ্যমিক শিক্ষা কমিশন। আর ডাক্তার লক্ষণ স্বামী হচ্ছে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন। ডাক্তার লক্ষণ স্বামী মুদলিয়ার মাধ্যমিক শিক্ষা কমিশনের সভাপতি ছিল ঠিকই, কিন্তু বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের একজন সদস্য ছিল। তো এটা একটু ক্রমিক নম্বর ওলটপালট হয়ে গেছে, তবে সঠিক উত্তর হচ্ছে এটাই। তারপরে দেখো 39-এর দাগে যে শিক্ষা সংস্থা কমিশন সমূহ তাদের সময়কালের ক্রম অনুযায়ী সাজাও। তো 1964 থেকে 66 কোন কমিশন গঠিত হয়েছিল? কোঠারি শিক্ষা কমিশন। তারপরে দেখো 1952 থেকে 1953 মুদলীয় শিক্ষা কমিশন। এটা 1948 থেকে 49 বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন, বিশ্ববিদ্যালয় বা রাধাকৃষ্ণ কমিশন। এখানে সেই অপশানটা এখানে নেই, তো যদিও তোমরা একটু বুঝে নেবে। 40 নম্বর দাগের প্রশ্ন দেখো, যে বিবৃতি কী বিবৃতি দিয়েছে? যে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের সুপারিশ করেছিল। দুটো অপশান আছে, ট্রু এবং বিতে বলছে ফলস, এটা সত্য না মিথ্যা। তো অপশান হবে সঠিক উত্তর, এটা সত্য। 41-এর দাগে দেখো কমন স্কুল গঠন, এডুকেশন অ্যান্ড ন্যাশনাল ডেভেলপমেন্ট, এটি কোন কমিশনের কথা বলা হচ্ছে? যে কমন স্কুল গঠন করেছিল, আবার এডুকেশন অ্যান্ড ন্যাশনাল ডেভেলপমেন্ট এই শব্দটি সেই কমিশনের সাথে যুক্ত। তাহলে কোন কমিশন? এই কমিশনটির নাম হচ্ছে কোঠারি শিক্ষা কমিশন, অর্থাৎ ভারতীয় শিক্ষা কমিশন। কারণ কোঠারি শিক্ষা কমিশনের শিরোনাম ছিল এডুকেশন অ্যান্ড ন্যাশনাল ডেভেলপমেন্ট, এবং
এই কমিশন কমন স্কুল গঠনের কথা বলেছে। আর ভিডিওর শেষে বলবো, যে সমস্ত শিক্ষার্থী বন্ধুদের এই সমস্ত কমিশনের তথ্য মনে রাখতে সমস্যা হচ্ছে, বা তারা এই বিষয়টা স্ক্রিনশট করে রাখতে পারো। দেখো, এই যে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন বা রাধাকৃষ্ণ কমিশনের গঠন বা নেতৃত্ব, মানে কোন সালে গঠিত হয়েছিল, কত তারিখে গঠিত হয়েছিল, সভাপতি কে ছিল, সম্পাদক কে ছিল, মোট সদস্য, এবং তার মধ্যে কতজন ভারতীয় সদস্য এবং কতজন বিদেশি সদস্য। গুরুত্বপূর্ণ সুপারিশ সম্পর্কে নিম্নে আলোচনা করা হলো। তারপরে দেখো যে মাধ্যমিক শিক্ষা কমিশন বা এবং কোখারি শিক্ষা কমিশনের একটা তুলনামূলক আলোচনা করা হয়েছিল। মাধ্যমিক শিক্ষা কমিশন কত সালে গঠিত হয়েছিল, কোখারি কমিশন কত সালে গঠিত হয়েছিল, দুজনের সভাপতিকে, এবং এই রূপকের কিছু সুপারিশ এবং বিখ্যাত একটা উক্তি, এবং প্রাথমিক শিক্ষার সূচনা। গুরুত্বপূর্ণ প্রশ্ন সেগুলো হচ্ছে এই সমস্ত কমিশনের সদস্য, সম্পাদক এবং গুরুত্বপূর্ণ যে সমস্ত সুপারিশ করেছিল সেগুলি হচ্ছে তোমাদের বা পরীক্ষা আসার মতন বিষয়। তো বন্ধুরা, এই ছিল স্বাধীনতার পরবর্তী সময়ের বিভিন্ন কমিশনসমূহ এবং তাদের সুপারিশ, গুরুত্বপূর্ণ প্রশ্ন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে, আর যারা থার্ড সেমিস্টারে পড়ছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখো, যাতে পরবর্তী সাজেশনের ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায়।